অবস্থায় আমরা নিজেরাই নিজে বলি। একটা দল আছে নিজেকে সুন্নি বলে দাবি করি, এমনকি 12 রবিউল আউয়াল আসলে দেখবেন হয়তো গ্রামগঞ্জে নাই, ঢাকা শহরে এগুলা পিকআপ নিয়ে ডেকসেট বাজায় তারা ইয়া করে, মানে হেরা সুন্নি দাবি করে, হেরা বছরে একদিন সুন্নি, 12 রবিউল আউয়ালে সুন্নি। আর আপনি যদি সুন্নি হতে হন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজেকে সুন্নি দাবি করতে হয়, তাহলে আপনি নিজের জিন্দেগির মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আদর্শ যদি মেনে নেন, তাহলে অন্য ব্যক্তি আপনাকে সুন্নি বলবে, অন্য ব্যক্তি বলবে আর এই ব্যক্তি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নিজের জীবনকে গঠন করেছে। আপনাকে নিজে বলতে হবে না, আপনাকে ঢোল বাজায় 12 রবিউল আউয়াল বলতে হবে না। দেখা গেছে যারা নিজেকে সুন্নি দাবি করে অধিকাংশ লোকের মুখের মধ্যে দাড়ি নাই, এ বলে সুন্নি, মুখের মধ্যে দাড়ি নাই। আরে মুখের মধ্যে যারা বেলেট লাগায় আছে, যে সে ব্যক্তি কেমন যেন রাসূলের কলিজার মধ্যে বেলেট লাগানোর শামিল। যারা মুখের মধ্যে দাড়ি ছাছেন, কত বড় গুনাহ! আমরা এটা কবিরা গুনাহ। যারা দাড়ি কামান, দাড়ি ছাছেন, এটা কবিরা গুনাহ। এটা তো একবারে কমন, অধিকাংশ লোকে আমরা দাড়ি রাখি না। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে অন্যতম একটা সুন্নত, যেটা সবসময় আমাদের মধ্যে থাকতে হবে। অনেক আছে আমরা এমন করে যুবক বয়সে দাড়ি কাটি, এরপরে মনে মনে করি আরে আর বড় হই, এরপরে যখন মৃত্যুর আগ মুহূর্তে আসবে একটু বুড়া হবো, তখন দাড়ি রাখবো। আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনি বুড়া হলে মৃত্যুবরণ করবেন? আপনাকে গ্যারান্টি কে দিল? তো দাড়ি রাখা যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, ঠিক এমনই ভাবে নিজের জিন্দেগির প্রতিটা মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে নিজের জিন্দেগি গঠন করেছেন, সেভাবে আমাদের জিন্দেগি গঠন করা, এটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আমরা এখন এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা পোশাকের দিকে তাকাই, লম্বা জামা পরা, হ্যাঁ গোল জামা, পাঞ্জাবি পরা, টুপি পরা, পায়জামা পরা, এই যে আমরা যেগুলো অধিকাংশ লোক করি, প্যান্ট পরলে এটা আপনার গুনাহ হইব না, আমি বলতেছি না গুনাহ হচ্ছে। এটা হইতেছে কি আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করতেছেন। কিন্তু যদি আপনি প্যান্ট না পরে যদি ডোলা ডালা পায়জামা পরতেন, তাহলে আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করতেন। প্যান্টও আপনি ডোলা ডালা যদি পরেন, ওই পায়জামা সিস্টেমে যদি পরেন, তাহলে সমস্যা না। কিন্তু বর্তমান জামানায় আমরা যে প্যান্ট পরি, তার আগা নিচ সব কিছু বোঝা যায়। একটা মানুষের লজ্জা থাকলে কেউ এইভাবে টাইট ফিট প্যান্ট পরে না। এরপরে এটা তো পুরুষের মধ্যে আছে, এখন কিছু নারীবাদ, কিছু নারী বের হয়েছে, তারাও এগুলা পরে, প্যান্ট শার্ট পরে ঘুরে। তারা আবার নারীর অধিকার সমঝোতা, তারা নিজেদের সম অধিকার বাস্তবায়ন করার জন্য, সম অধিকার বাস্তবায়নের জন্য রাস্তায় মিছিল দেয়। এই হলো আমাদের অবস্থা। আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে নিজেদের জীবনকে অনেক দূরে সরিয়ে ফেলেছি। তাই আজকে আমাদের দুনিয়ার জীবনের মধ্যেও শান্তি নাই, পরকালের জীবনেতে শান্তি থাকার কোনো প্রশ্নই উঠে না। তাই আমার আপনার যদি নিজের দুনিয়ার জীবন, আখিরাতের জীবন যদি সুন্দর করতে হয়, তাহলে আমার আপনাকে সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আগে আমাদেরকে পড়তে হবে। আমরা কয়জনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী পড়েছি? কয়জনে জানি রাসূল সাল্লাল্লাহু